একটি ছোট্ট গ্রামে একসময় বাস করত একটি মিষ্টি ও দয়ালু মেয়ে, নাম তার সিন্ডারেলা। তার মা ছোটবেলাতেই মারা যান, আর তার বাবা আবার বিয়ে করেন। তার সৎমা সঙ্গে নিয়ে আসে তার দুই মেয়েকে। কিন্তু সিন্ডারেলার জীবনে সুখ ছিল না। সৎমা ও সৎবোনেরা বিলাসিতায় জীবন কাটালেও তাকে বাড়ির চাকর বানিয়ে রাখা হয়েছিল। সব কষ্ট সত্ত্বেও সিন্ডারেলা সবসময় দয়ালু ও আশাবাদী ছিল। সিন্ডারেলার দিন শুরু হতো কাজের মধ্যে দিয়ে। সে ঘর পরিষ্কার করত, রান্না করত আর জামাকাপড় সেলাই করত। তার সৎ বোনেরা আনাস্তাসিয়া আর দ্রিজেলা সারাক্ষণ তাকে কটূক্তি করত। সিন্ডারেলার একমাত্র সঙ্গী ছিল দয়ালু কিছু ইঁদুর আর পাখি, যারা তার সঙ্গে খেলা করত এবং তাকে খুশি রাখত। প্রতিদিন রাতের বেলা ফায়ারপ্লেসের পাশে বসে সিন্ডারেলা একটি ভালো জীবনের স্বপ্ন দেখত। তার সৎমা তার সৌন্দর্য আর সদয় মনোভাব দেখে ঈর্ষান্বিত হয়ে তাকে সবসময় পুরনো ছেঁড়া কাপড় পরতে বাধ্য করত। একদিন রাজ্য থেকে ঘোষণা এল, রাজপ্রাসাদে একটি বিশাল নৃত্যের আসর হবে। রাজপুত্র তার জন্য একটি কনে খুঁজছে, আর রাজ্যের প্রতিটি মেয়েকে নিমন্ত্রণ জানানো হলো। সিন্ডারেলার সৎবোনেরা উত্তেজিত হয়ে সবচেয়ে সুন্দর পোশাক আর গহনা দাবি করল। সিন্ডারেলাও যেতে চাইল, কিন্তু জানত তার সৎমা কখনোই তাকে অনুমতি দেবে না। তবু সে সাহস করে বলল, সৎমা, আমি কি বল্লান্সে যেতে পারি? তার সৎমা বিদ্রূপ করে বলল, যেতে পারো, যদি সব কাজ শেষ করো এবং পরার মতো কিছু খুঁজে পাও। সিন্ডারেলা প্রাণপণে কাজ করল। তার পশু পাখি বন্ধুরা সাহায্য করল মায়ের পুরনো একটি পোশাক নতুন করে বানাতে। কিন্তু যখন তার সৎবোনেরা পোশাকটি দেখল, তারা সেটি ছিঁড়ে ফেলে দিল, আর সিন্ডারেলা কান্নায় ভেঙে পড়ল। বাগানে বসে যখন সিন্ডারেলা কাঁদছিল, তখন হঠাৎ এক জাদুকরী আলো তাকে ঘিরে ধরল। সেখানে উপস্থিত হলেন একজন দয়ালু পরী, তার গডমাদার। তুমি কাঁদছ কেন, প্রিয়তমা? পরী গডমাদার জিজ্ঞাসা করলেন। আমি বল্ডান্সে যেতে চেয়েছিলাম, সিন্ডারেলা বলল, কিন্তু আমার পরার মতো কিছুই নেই। পরী গডমাদার তার জাদুর ছড়ি ঘুরিয়ে একটি কুমড়োকে সোনার গাড়িতে, ইঁদুরদের ঘোড়ায়, আর সিন্ডারেলার পুরনো কাপড়কে ঝলমলে পোশাকে পরিণত করলেন। সেই সঙ্গে তিনি দিলেন সুন্দর কাঁচের জুতো। যাও বল্ডান্সে, কিন্তু মনে রেখো, পরী গডমাদার সতর্ক করলেন, মধ্যরাতের পর জাদু ভেঙে যাবে। সিন্ডারেলা প্রাসাদে পৌঁছাতেই সবাই মুগ্ধ হয়ে গেল। তার সৌন্দর্য আর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে রাজপুত্র তাকে নৃত্যে আমন্ত্রণ জানালেন। তারা সারা রাত একসঙ্গে নাচলেন। সিন্ডারেলা নিজেকে স্বপ্নের মধ্যে অনুভব করছিল। কিন্তু হঠাৎ ঘড়ি 12টার ঘণ্টা বাজানো শুরু করল। আতঙ্কিত হয়ে সিন্ডারেলা প্রাসাদ থেকে পালান। যাওয়ার সময় সিঁড়িতে তার একটি কাঁচের জুতো পড়ে গেল। রাজপুত্র সেটি তুলে নিলেন এবং ঠিক করলেন যে তিনি এই জুতোর মালিককে খুঁজে বের করবেন। পরদিন রাজপুত্র ঘোষণা করলেন যে তিনি সেই মেয়েকে বিয়ে করবেন যার পায়ে এই জুতো মাপসই হবে। তিনি এবং তার প্রহরীরা রাজ্যের প্রতিটি বাড়িতে গেলেন। সিন্ডারেলার বাড়িতে পৌঁছে তার সৎবোনেরা জুতোটি পরার চেষ্টা করল, কিন্তু তাদের কারো পায়েই তা মাপসই হল না। সিন্ডারেলা সাহস করে এগিয়ে এলো। তার সৎমা বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু রাজপুত্র তাকে জুতো পরতে দিলেন। সঙ্গে সঙ্গে জুতোটি তার পায়ে পুরোপুরি মিলে গেল। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। রাজপুত্র সিন্ডারেলাকে চিনতে পারলেন এবং তাকে বিয়ের প্রস্তাব দিলেন। সিন্ডারেলা খুশি মনে রাজপুত্রের প্রস্তাব গ্রহণ করল। তার সৎমা ও সৎবোনেরা তাদের নিষ্ঠুরতার জন্য অনুশোচনা করল। সিন্ডারেলা ও রাজপুত্রের বিয়ে হলো ধুমধাম করে, আর তারা সুখে শান্তিতে থাকতে লাগল। সিন্ডারেলা তার পরিবারকে ক্ষমা করে দিলেও তারা আর কখনো তার উপকর্তৃত্ব করতে পারল না। সিন্ডারেলার দয়া এবং সাহস রাজ্যের সবাইকে শেখাল, স্বপ্ন দেখা কখনো বন্ধ করা উচিত নয়। সত্যিকারের বিশ্বাস আর ভালোবাসা দিয়ে স্বপ্ন একদিন সত্যি হয়ে যায়।